হে গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো আমার একটা ছোটোখাটো বিজনেস আছে। তো সেই বিজনেস পারপাস সুপ্রিম কোম্পানি থেকে সেলস পার্সেন্ট পাঠাবে। তো প্লাম্বার ভাইদের সাথে নিয়ে একটা ছোটোখাটো মিটিং করবে। তো আশা করছি ভালো লাগবে। ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকো। তো মিটিংয়ের কিছু অংশ তুলে ধরার চেষ্টা করলাম। তো গাইস, তোমরা শেষ পর্যন্ত দেখো, আশা করছি ভালো লাগবে। তো গাইস, বাড়ি থেকে বেরিয়ে পড়লাম দোকানের উদ্দেশ্যে। এটা হচ্ছে আমাদের প্রাইমারি স্কুল, আর সামনেই আছে কালী মন্দির প্লাস শিব মন্দির। তো দুপুরের সময় বলে রাস্তাঘাট পুরো শুনশান। তো গাইস, দেখো কত সুন্দর প্রাকৃতিক দৃশ্য। তো কৃষকরা সর্ষে চাষ করেছে, তা কত সুন্দর লাগছে। তো দেখতে দেখতে আমাদের মার্কেটে পৌঁছে গেলাম। তো এখন দুপুরের টাইম। তো সব মার্কেটের দোকান বন্ধ আছে। যেহেতু আমার দোকানে মিটিং আছে, সেহেতু আমি সকাল সকাল চলে এলাম। তো গাইজ, ফাইনালি আমি শপে পৌঁছে গেলাম। তো এটাই হলো আমার কাউন্টার। তো আজকের মিটিংয়ের জন্য কিছু টিফিনের ব্যবস্থা করেছি। তো টিফিনগুলো ডেলিভারি করার জন্য এই দাদাটি এসছে। দেখতেই পাচ্ছ, দাদাটি আমার দোকানে আসছে টিফিনগুলো ডেলিভারি করার জন্য। তো টিফিনগুলো দিয়ে দিল। এই হলো টিফিন, সোনা হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। তো টিফিনের মধ্যে আছে বিরিয়ানি। তো গিফট পাঠিয়েছিল সুপ্রিম থেকে ফোল্ডিং টুল। তো যেখানে মিটিংয়ের আয়োজন করেছিলাম, সেখানে সব প্লাম্বার ভাই ও বন্ধুরা চলে এসছে। তো এইদিকে সুপ্রিম থেকে দাদাগুলো এসছে। তো দাদারা এসে প্লাম্বার ভাইদেরকে এক এক করে ডেকে এনরোলমেন্ট করিয়ে নিচ্ছে। তো গাইজ, দেখতে দেখতে সন্ধে হয়ে আসছে এইদিকে। তো এইদিকে সন্ধে হয়ে গেছে বলে চায়ের ব্যবস্থা করেছি একটু। তো এইদিকে আমিও একটু চা নিয়ে নিলাম। তো সুপ্রিম থেকে দাদাটি এসছে প্লাম্বার ভাইদের কিছু বোঝানোর জন্য। তো তোমরা শুনতে থাকো ততক্ষণ। ঠিক আছে, বাকি ঠান্ডা পড়েছে, ভালো লাগছে সবাইকে দেখে একসাথে। অনেকদিন পর দেখা হলো, সবাইকে পার্সোনালি চিনি না, তার জন্যই বলেছি ছোট করে মিটিং হোক, যেন 10-15 জনের মধ্যে আমরা কথাটা বলতে পারি। বিষয়টা হচ্ছে এটা, এই রেজিস্ট্রেশনটা সবার হোয়াটসঅ্যাপে করে দিয়েছি সুপ্রিম পরিবার বলে। তার কারণ একটা, অনেকে বড় মিটিংয়ের আগের বার হয়তো গেছিলে, তারা শুনেওছো কোম্পানি তোমাদের জন্য একটা টাকা দেওয়ার সিস্টেম করেছে, যে সিস্টেমটার নাম দিয়েছে সুপ্রিম পরিবার, এবং সেটা হোয়াটসঅ্যাপে দিয়েছে।
টাকাটা কি করে পাবে? টাকাটা প্রত্যেক দিন যে তোমরা মেটেরিয়াল কিনছো, যার থেকেই কিনছো, এই দাদার থেকে কিনছো কি অন্য দোকান থেকে কিনছো, ওই যা বিলেই কিনছো, সাদা এস্টিমেশন কাগজেই হয়তো কিনছো, সেইটা থেকেই পাবে। কিন্তু ডাইরেক্ট ব্যাংক অ্যাকাউন্টে পাবে না। ওই পয়েন্টটা তোমার ওই সুপ্রিম পরিবারে দেখাবে যে এত পয়েন্ট এই বিলের এগেনস্টে জমা হলো, এত পয়েন্ট নেক্সট বিলের এগেনস্টে জমা হলো। করতে করতে ওটা পাসবুকের মতো পয়েন্টটা জমছে, টোটাল পয়েন্ট দেখবে, জানবে যত পয়েন্ট জমলো তত টাকা জমবে। ঠিক আছে দাদা, বসে যাও না, কে কে আছো এখানে তো নেই। ঠিক আছে, কেউ রাগারাগি করো না, ফাটাফাটি করো না। সব আইটেম এখনো পয়েন্টের তালিকা একবারে আসেনি। কিছু কিছু পাইপ আর এই কল ডিভিশনগুলো আপাতত বাদ আছে পয়েন্টের আওতার বাইরে, কিন্তু বাদ বেশি দিন থাকবে না। আগামী বছরের মধ্যে বেশ কিছু পাইপও অ্যাড হয়ে যাবে। আর এই সিস্টেমের জন্য কোম্পানির আলাদা চিন্তা ভাবনা আছে, তার জন্য এটাকে পয়েন্টের আওতায় কোম্পানি রাখেনি। ঠিক আছে, তোমরা পয়েন্ট পাবে হচ্ছে পাইপের মধ্যে সিপিভিসি পাইপে, আর কোনো পাইপ আপাতত নেই, শুধু সিপিভিসি, আর কোনো পাইপ ধরবে না। ফিটিংসের মধ্যে সমস্ত ফিটিংস মানে সিপিভিসি, ইউপিভিসি, এসডব্লিউআর, এগ্রিকালচার, যদি বোরিংয়ের টুকটাক যেগুলো থাকে সেগুলো অল ফিটিংসে পয়েন্ট আছে। ঠিক আছে, অল ট্যাঙ্কিতে পয়েন্ট আছে, যা সাইজ হোক, যা লেয়ার হোক। আর সলভেন্ট সিমেন্ট সুপ্রিমের পয়েন্ট আছে। এইগুলো সমস্ত পয়েন্টের তালিকার আওতায় আছে। নেই এর মধ্যে সিপিভিসি পাইপটা ছাড়া বাকি পাইপগুলো নেই, আর এই আইটেমগুলো নেই। ক্লিয়ার? এবার ধরো দেখা গেল তোমরা বললে দাদা তাহলে আমি পয়েন্টটা কী করে বুঝবো বা পয়েন্টটা কী করে তুলবো। ধরো আজকের ডেটেই তোমরা একটা মাল কিনেছো দাদার থেকে। এবার কাজ কীরকম হয়? দু রকমের হয়। একটা হয় ডাইরেক্ট তোমরা কেনো, কিনে গিয়ে পার্টিকে দেখাও, তোমরা মেটেরিয়াল প্লাস যা লেবার দুটোই নিয়ে নাও, কাজ করে দিই, বেরিয়ে আসো। দুই হয় তোমরা হয়তো পার্টি বললো আমি মালটা কিনে দেবো, আপনি কাজটা করবেন, তাই তো? তখন কি করো, পার্টি হয়তো জানতে চায়, আপনি আমাকে লিস্ট করে দিন, তোমরা লিস্ট করে দিয়ে হয়তো একটা সাজেশন দিয়ে দাও যে আপনি এই এরিয়ায় এই দোকানে চলে যান, এই দুটোর একটা দোকান থেকে পেয়ে যাবেন বা নিয়ে আসুন। পার্টি এনে হয়তো তোমায় দেখালো, দাদা দেখে নিন বিল অনুযায়ী সব আছে কিনা। তখন কি করবে, ওই বিলটার একটা ছবি নিয়ে নেবে। ঠিক আছে, বিল রাখতে হবে না, জাস্ট বিলের একটা ছবি নিয়ে পার্টিকে দিয়ে দিলে, দেখে নিলে হ্যাঁ যা যা আইটেম লিখিয়েছিলে ঠিক আছে না কি আছে। দু ক্ষেত্রেই পয়েন্ট পাবে। পার্টি এনে দিলেও ছবি নিয়ে নেবে, তোমরা নিলে তোমাদের কাছে তো বিলটা থাকলোই। মানে বিল মানে সাদা কাগজের বিলের কথাই বলছি। জিএসটি বিলে কাজ খুব কমই হয়, বেসিক্যালি ওই এস্টিমেশন কাগজের বিলেই কাজ হয়। তোরা রেখে দিবে। তোমাদের সুবিধার্থে দুরকমভাবে পয়েন্টটা তুলতে পারবে। তোমাদের খালি একটাই কাজ, ওই বিলের ভ্যালুটাকে শুধু তুলে দেওয়া হোয়াটসঅ্যাপ সুপ্রিম পরিবারে গিয়ে। সেটা কিভাবে আমি দেখাচ্ছি। তোমরা কি করতে পারো, এক করতে পারো, ধরো আজ কাজ করলে বিলটা কালকে তুলে দিলে, ধরো এখান দিয়েই কিনেছো, কেনাকে পাঠিয়ে দিলে। কিন্তু তোমাদের তো প্রত্যেক দিনই কম বেশি কাজ হতেই থাকে। যদি একই দোকান থেকে হয়, হয়তো দেখা গেল একটা 15 দিন অন্তর দেখলে যে এনার দোকানে 4টে বিল জমে গেছে, 4টে বিলকে একবারে হিসেব করলে করে যা টোটাল হলো এনাকে পাঠিয়ে দিল। আবার হয়তো দেখলো অন্য কোনো দোকানে 3টে বিল জমে গেছে, ওই 3টেকে যোগ করে ওই দোকানদারের নাম্বার দিয়ে তাকে পাঠিয়ে দিতে হয়। জিনিসটা ভাগাভাগি করা আছে, মানে এখানে নাম্বারের খেলা। যেমন তোমাদের প্রত্যেকের হোয়াটসঅ্যাপ নাম্বারে রেজিস্টার করা থাকলো, সেম দোকানদারদেরও তাদের নাম্বারে রেজিস্টার করা আছে। যে দোকান থেকেই মালটা কিনবে সেই দোকানদারের নাম্বারটা শুধু দিতে হয়, আর কিচ্ছু না। আমি দেখিয়ে দিচ্ছি, কেউ একজন ফোন দাও, কেউ একজন যার হয়ে গেছে রেজিস্ট্রেশন, তাহলে আমার দেখাতে সুবিধা হবে বাকিদের বোঝাতে। ধরো আমি বলছি আজকের ডেটেই তোমরা একটা 25,000 টাকার মাল দাদার থেকে কিনেছো। এবার সাধারণত সাদা কাগজের মালে বা তোমরা কাজ করলে সুপ্রিমেরই যে শুধু আইটেম থাকবে তার তো মানে নেই, অন্য কোম্পানিরও আইটেম থাকতে পারে, বা আমার পাইপ ফিটিং সবই থাকবে। তাহলে দেখা গেল একটা 25,000 টাকার তোমরা আজকে ওর দাদার থেকে, সুকান্ত দাদার থেকে বিল করিয়েছো। তোমরা রাত্রেবেলা চুপচাপ হোয়াটসঅ্যাপে যাবে, এই যে সুপ্রিম পরিবার সবার রেজিস্টার যাদের করা আছে করে দিয়েছি, সুপ্রিম পরিবারে যাবে, গিয়ে এখানে একটা হাই লিখে পাঠাবে। যেমন আমরা গুড মর্নিং, গুড নাইট অনেক কিছু তো হোয়াটসঅ্যাপে লিখি, সিম্পল হাই লিখে পাঠিয়ে দেবে। যা কিছু সব হোয়াটসঅ্যাপে মাথায় রাখবে, কারণ হোয়াটসঅ্যাপ সবার কাছে আছে, প্রত্যেকের কাজের ক্ষেত্রে হোয়াটসঅ্যাপ লাগেই। যেই হাই লিখবে কোম্পানি তোমাকে এই একটা মেনু দেখবে, সবার কাছে একটা মেনু আছে, এই গ্রিন কালারের এই মেনুটা তোমাদের সামনে দিয়ে দেবে। ঠিক আছে, মেনুটা অলওয়েজ থাকবে। মেনুতে গিয়ে দেখবে এরকম 5-6টা অপশান দেখাবে। এতগুলো অপশানের কোনো কাজ নেই, প্রথম দুটো অপশানেরই কাজ আছে। তোমরা একদম প্রথম অপশানটা টিপবে, হ্যালো, মেনু একদম প্রথম অপশানটা ক্লিক করে এই যে নিচে সেন্ড বলে লেখা আসবে, সেন্ড করে দেবে।
খালি আঙুলের খেলা, আর কিচ্ছু না, 2 মিনিটের আমাদের কাজ। না কার জিজ্ঞাসা যেই করো। সেন্ড করে দেবে কোম্পানি এখানে সাথে সাথে জানতে চাইবে যে আপনি যে দোকানদারের থেকে মালটা কিনেছেন সেই দোকানদারের নাম্বারটা এখানে দিন। ক্লিয়ার? তখন কি করবে, কোনো বিলের ছবিও দেবে না, কোনো দোকানদারের নামও দেবে না, কোনো কিচ্ছু দেবে না, শুধু দোকানদারের নাম্বারটা এখানে বসাতে হয়। তোমাদের চেনা দোকান হলে তোমরা প্রত্যেকে নাম্বার জানো, দিয়ে দেবে। যদি অচেনা এরিয়া হয় বা অন্য কোনো এরিয়ায় কাজ করছো যেখানে কোনো দোকান থেকে মাল কিনেছো, বললে দাদা আপনার নাম্বারটা আমাকে লিখে দিয়ে দিন। যদি সাদা কাগজে না থাকে আপনার হোয়াটসঅ্যাপ নাম্বারটা লিখে দিয়ে দিন। সব দোকানদাররা জানে সুপ্রিমের এই সিস্টেমটা চলছে। এইখানে আমি একটু আগেই দাদার ফোনে একটা পয়েন্ট দিয়েছি, তার জন্য যেহেতু দাদার নাম্বারটাই দিয়েছি অটোমেটিক্যালি দাদার নাম্বারটাই দেখাচ্ছে। এটা কেন দেখাচ্ছে, ধরো এই যে আজকে তার থেকে কিনলাম, তার পয়েন্ট আমি তুলে দিলাম, আগামীকাল হয়তো তুমি এর থেকে আর একটা কিনেছো, তখন যখন তুমি এই নিউ পারচেস প্রথম অপশনটা টিপবে কোম্পানি অটোমেটিক্যালি তার নাম্বারটা দেখাবে। তো তোমাকে আর দ্বিতীয়বার তার নাম্বারটা দিতে হবে না, শুধু এখানে ইয়েস করে দেবে, ও অটোমেটিক্যালি পরের পর্যায়ে চলে যাবে। কিন্তু যদি দেখা যায় আজকে এর থেকে কিনেছো কিন্তু কালকে মালটা আর একটা দোকান থেকে কিনেছো, তখন কি করবে, এখানে নো করে তার নাম্বারটা দিয়ে দেবে, শুধু দোকানদারের নাম্বারটা দিতে হয়। যেই এখানে দিয়ে দিলে তারপর কোম্পানি সরাসরি বিল নাম্বার জানতে চাইবে। দেখো এটা বিল নাম্বার বলে লেখা আসবে, ঠিক আছে? বিল নাম্বারে ডাইরেক্ট চলে আসবে। সাদা কাগজে তো কোনো বিল হয় না, কোনো বিল নাম্বার হয় না। সাদা কাগজে তারা ডেট তো দিয়ে দেয় যে আজকের ডেটে মালটা কিনেছো, তা আজকে কত তারিখ, 19 তারিখ ধরে নিলাম, আজকেই কিনেছো, 19/12/24 পাঠিয়ে দিলাম, হয়ে গেল, বিল নাম্বারের ঝামেলা শেষ। ডেট দিয়ে দিলে, দেওয়ার পর কোম্পানি সরাসরি জানতে চাইছে আপনার বিলের অ্যামাউন্টটা কত। এই কথাটা কোম্পানি দুবার জানতে চায়। প্রথমবার জানতে চাইলো, আমি কি বললাম, ধরো 25,000 টাকারই মাল কিনেছো, তাহলে বিল ভ্যালু এখানে 25,000 পাঠিয়ে দিলাম, ঠিক আছে? পাঠিয়ে দিলে, পাঠিয়ে দেওয়ার কোম্পানি সেকেন্ড টাইম আরেকবার বিল ভ্যালুটা জানতে চাইবে। এইখানটাকে একটু সাবধানে বসাবে, ব্যাস এটাই কাজ, আর কিচ্ছু না। সাবধান কিরকম, ওই 25,000-এর মধ্যে দেখা গেল 5,000 টাকার অন্য কোম্পানি কোনো বেসিন বা মোটর আছে, তাহলে ওটা বাদ দিয়ে দাও, 20,000 পড়ে থাকলো। 20,000-এর মধ্যে দেখা গেল আমার পয়েন্টের তালিকার বাইরে যে পাইপগুলো আছে সেগুলো হয়তো আরো 5,000 টাকার রয়েছে, বাদ দিয়ে দাও, কত পড়ে থাকলো, 15,000। ওই 15,000টাই এখানে তখন বসাবে, 25 থেকে 15 হলো। যা নেই বা যা অন্য কোম্পানির আইটেম সেটা বাদ দিয়ে দিলাম, দিয়ে বাকি যেটা পড়ে থাকলো এখানে বসিয়ে দিলাম। যে বিলগুলোর হচ্ছে নাম্বার থাকবে, বিল নাম্বার থাকবে, বিল নাম্বার তো লাগে না, ডেট তো থাকে, ডেটটা দিয়ে দিলে বলে কোম্পানি এটা কন্টিনিউ বলে লেখা দেবে, এই কন্টিনিউ অপশনটা টিপে দেবে, ব্যাস কাজ শেষ। আপনার বিলটা সাথে সাথে তখনই দোকানদারের কাছে চলে গেল আপনার নামে, যে আপনি ওনার থেকে এই এত টাকার মাল কিনেছেন, সেই রিকোয়েস্টটা ওনার কাছে চলে গেল, বা ওই দোকানদারের জায়গায় যে দোকানদারের থেকেই কিনছো তার কাছে সাথে সাথে চলে যাবে। কখনো কি হয়, দোকানদার সাথে সাথে দেখলে ওনার কাজ হচ্ছে শুধু ইয়েস করে দেওয়া, উনি ইয়েস করে দেবে। যদি হয়তো সাথে সাথে উনি দেখলো না, কোনো কারণে ব্যস্ত আছে, কাজের সূত্রে বাইরে আছে, ওনাকে 2-3 দিনের মধ্যে একটা ফোনে হোক বা যখন দেখা হোক বলে দিও যে দাদা আমি একটা বিল কিন্তু তোমাকে মেলে দিয়েছি। ওনার কাজ শুধু দেখে একবার ইয়েস করে দেওয়া। উনি যেই ইয়েস করবে তোমাদের এখানে সাথে সাথে কাছে সাথে সাথে এই সুপ্রিম পরিবারেই একটা রিকোয়েস্ট চলে আসবে যে আপনার বিলটা অ্যাপ্রুভড হয়ে গেছে। অ্যাপ্রুভ বলে একটা লেখা আসবে, যত টাকাই থাক, যে টাকারই ভ্যালু তোমরা মারছো, অ্যাপ্রুভ। অ্যাপ্রুভ মানে তোমার কাছে ইনস্ট্যান্ট পয়েন্ট চলে এলো, ঠিক আছে? সুকান্ত দা, তুমি সবার অ্যাপ্রুভটা করে দাও, আমি তাহলে সবগুলি দেখিয়ে দিচ্ছি, করে দাও। এখন এটা আমি সবাইকে কম বেশি করে একটা অ্যামাউন্টে মিনিমাম 100 পয়েন্ট করে দিয়ে দিচ্ছি, যাতে করে তোমরা বুঝতে পারো কিভাবে জিনিসটা হচ্ছে। ঠিক আছে? আমি গিয়াসুদ্দিন দা যে আছে একবার ফোনটা চেক করে দেখো, চলে গেছে। আলাদা করে দিচ্ছি, আলাদা করে দিচ্ছি। সেলিম দা চলে গেছে, হ্যাঁ ও দুটো আলাদা আলাদা দোকান, তাহলে দুটো মিলে করে দিচ্ছি। আচ্ছা হ্যাঁ, সেই ক্ষেত্রে কিছুই করবে না, ডেটের জায়গায় ওইটাই তো আলাদা, ধরো 19 তো আলাদা তো রোড আজকে করতে করো, পারবো, আলাদা বাবুরা করবে না, 19/12 একসঙ্গে লিখে দেবো হোক না, একসঙ্গে হয়ে যাবে। 19/12 দিয়ে দুটো বিলকে যোগ করে টোটাল ভ্যালুটা বসিয়ে দেবে। তাহলে তোমাকে বারবার খাটতে হবে না। দোকানদার তো জানেই যে আমার থেকে আজকে দুটো বিল দিয়েছে, সাবমিট করলেও তো হবে বিল।
অর্জুন দা তো আপনারও করে দিলাম, প্রত্যেকে দেখুন একটা করে ঢুকছে। আর হয়নি? আচ্ছা দাঁত তোমারটা তো লাস্টে করে দিচ্ছে। জামাত নাকি আছে, জামাটা লেখা দেখাবে মাই পয়েন্টস আর 90 বলে লেখাটা এসেছে, 90 করো, তোমরাও দেখতে পাবে তোমাদেরটা। নিজেদের পয়েন্ট দেখবে না, মেনুতে যাও, সেকেন্ড অপশনটা দিবে 90 মাই পয়েন্টস বলে, আর একবার করতে এই তো 90 মাই পয়েন্ট। তাহলে 900 টাকা পাওয়া যায়, বেশি হয়, আমি রাফলি 900 বললাম, হয়তো 920 মতো হবে। তাহলে তোমাদের একটা হিসেব বোঝা হয়ে গেল যে 1 লাখে মোটামুটি 900 পাওয়া যায়। 900 পয়েন্ট মানে 900 টাকা, ঠিক আছে? আমার তো কাছে নিয়ে দাদাটি পয়েন্ট চেক সুপ্রিম করবে। পরিবার বলে এই একটি এখানে হোয়াটসঅ্যাপের কোনটা গ্রুপ বাড়তে আছে, থাকে? সব পয়েন্ট তো এখানে প্লাম্বার সব ভাইদেরকে ওটাই ধরো বোঝানোর কালকেই আবার চেষ্টা একটা কিছু করছে। কিনলে, যে এখন এটা আবার অ্যাপ্রুভ হবে, হয়তো 90টা বেড়ে 120 এখানেই দেখাবে, তারপরে হয়তো 180, এরকম তো করতে গাইজ করতে বাড়তে দেখতে থাকবে। পাচ্ছ যত কাকুটি bill আসছে value, চা নিয়ে। তার উপর করে point। মিটিং চলাকালীন একটু চায়ের আয়োজন করেছি মিডিলে। তো এক প্লাম্বার ভাই চাটা নিয়ে নিল, সবাইকে চা বিতরণ করছে, দেখতেই পাচ্ছ। শীতের সময় তো চায়ের মজাই একটা আলাদা। তোমার চা নিয়েছো? আমি নিচ্ছি। থেকেই কিনছো, যেভাবেই কিনছো, নিজেদেরটা নিজেরা নিয়ে নাও। এবার হয়তো দাদারা বলবে, দাদা তাহলে আমাদের ওপর কেন রাখলে, যে আমরা মারবো তারপরে দোকানদার দেবে, ডাইরেক্ট দোকানদার আমাদেরকে দিয়ে দিতে পারতো। এই কারণেই কোম্পানি করেনি। দাদা হয়তো মাসের শেষে পয়েন্ট দিয়ে দিলেও দিতে পারে। কোম্পানি সিস্টেমটা বেঁধে রেখেছে, যতক্ষণ না তোমরা তোমাদেরটা মারবে ততক্ষণ উনি তোমাদের দিতে পারবে না। তার কারণ এটা, ধরো তোমরা এখানে ওর থেকেই কাজ করো, এরকমও তো হতে পারে বাইরের কোনো লোক হয়তো এসে এরিয়াতে কাজ করছে, হয়তো মাসে 1-2 বার ওনার থেকে মাল কিনেছে, সে হয়তো আর আসবেও না, বা তারা হয়তো নেক্সট কবে এরিয়া কাজ আছে কোনো ঠিক নেই। ওনার কেনার ওপর যে পয়েন্টটা, দাদা ভাবলো যে এ তো আমার অচেনা মিস্ত্রি, ফ্লাইং এসছিল চলে গেল, এটা নিয়ে আমি এই দাদাকে দিয়ে দিই, আমার চেনা মিস্ত্রি, এর 2টো পয়েন্ট হলে সুবিধা হবে। সুবিধা তো হবে, কিন্তু সেই লোকটা তো গেল। এই কারণে এই জিনিসগুলো যেন না হয়, তাই কোম্পানি সিস্টেমটা বেশি। উনি ওনার পারচেজিংয়ের ওপর পয়েন্ট পাবেন, ওনার পয়েন্ট ওনার ধরা থাকবে, প্লাস কোম্পানি ওনাকে এক্সট্রা পয়েন্ট দিয়ে রাখছে আপনাদের দেওয়ার জন্য। আপনারা আপনাদেরটা কিনে যখন নিজের রিকোয়েস্টটা পাঠাবেন, উনি শুধু ওখান থেকে একটা ইয়েস মারবে, আর কোনো কাজ নেই। এবার উনি নো কখন মারবে, যদি কোনো ভুল হয়, হয়তো ওনার থেকে কেউ কিনলেন না, কিন্তু ভুল করে ওনার নাম্বার দিয়ে ওনাকে পাঠিয়ে দিলেন, তখনই ওনার নো করার জায়গা, আদারওয়াইজ কোনো জায়গা নেই। দ্বিতীয় কথা, ওনার কাছে আপনাদের যে পয়েন্টটা জমা থাকলো, সেই পয়েন্টটা উনি না নিজে ভাঙাতে পারবে, বা নিজে অন্য কাউকে দিতে পারবে। তো অটোমেটিক্যালি যতক্ষণ আপনারা আপনাদের রিকোয়েস্টটা না পাঠাবেন, ততক্ষণ উনি ওই পয়েন্টটা কিছুই করতে পারবেন। ওই জন্যই কোম্পানি সিস্টেমটা দুতরফা করে দিয়েছে, যাতে পরবর্তীকালে এই প্রবলেমগুলো না হয়। বুঝতে পারলাম? পয়েন্টগুলো ক্যাশ কবে হবে নাকি বলছি, হ্যাঁ করে দিলে, হ্যাঁ করার পর কোম্পানি জানতে চাইবে আপনি কত টাকা পয়েন্ট থেকে ভাঙিয়ে ব্যাংক অ্যাকাউন্টে নিতে চাইছেন। হয়তো 9000-এর মধ্যে 5000 তোলার আছে, তুমি এখানে সিম্পল 5000 লিখে সেন্ড করে দেবে। ওটার সাথে দেখবে সাথে সাথে কোম্পানি তোমাকে একটা ডকেট নাম্বারের মতো নাম্বার দিয়ে এখানে লিখে দেবে, আপনার টাকাটা 3 সপ্তাহের মধ্যে আপনার ব্যাংক অ্যাকাউন্টে চলে যাবে। এবং সপ্তাহ 3 টাইম লাগে, তার মধ্যে সেই টাকাটা তোমাদের ব্যাংক অ্যাকাউন্টে চলে যায়। আর পয়েন্টে কত করতে হবে? পার পয়েন্টে 1 টাকা করে, যত পয়েন্ট তত টাকা। কিন্তু বারবার বলছি, এক্ষুনি পয়েন্ট রিডিম করার কোনো দরকার নেই, কারণ এখানে অনেকে প্যান নাম্বারটা দিলেন না। প্যান নাম্বারটা এই জন্যই চাইছে কোম্পানি, কারণ এটা কিন্তু আপনাদের একটা কোম্পানি ডাইরেক্ট ইনকামের জায়গা করে দিল। কারণ কি দেখো, তোমরা হয়তো মিটিং অ্যাটেন্ড করলে, কোনো মিটিং হয়তো বছরে কোম্পানি 1-2 বার করালো, গিফট দিল, সেগুলো আলাদা বিষয়। এটা কিন্তু একটা ইনকামের জায়গা করে দিল। ধরো আমি একটা যদি তোমার টোকেন দিতাম, যে এই মালটা একটা কেনো, এর সাথে একটা টোকেন আছে, ওই টোকেনটা দোকানদারকে দেখিয়ে দেয়, তুমি 50 টাকা পাবে, তুমি হয়তো বেশি খুশি হতে, 50 টাকা নিয়ে বাড়ি চলে যেতে, কিন্তু ওই টাকাটা বাড়ি অবধি যেত না, তার আগে খরচা হয়ে যেত। এখানে কি হচ্ছে, রেকারিংয়ের মতো তোমার জমছে, যেহেতু কোম্পানি এটা হাতে দিচ্ছে না, পাতে দিচ্ছে, তোমার এখানে জমছে জমছে জমছে, তোমার যখন মনে হচ্ছে আমার এখন দরকার, আমি ভাঙিয়ে নিই, ব্যাংক অ্যাকাউন্টে চলে আসছে। তাহলে কি হচ্ছে বলো তো, টাকাটা আননেসেসারি কিছুতে খরচা হচ্ছে না।
যেহেতু এটা ডাইরেক্ট ইনকাম এবং সেন্ট্রাল ফাহিম ভাই। গভর্নমেন্টের আয়তার মধ্যে পড়ে, সেই কারণে 10% টিডিএস কাটে। 1000 টাকা যদি ভাঙাও 10% টিডিএস কেটে বাকি টাকাটা চলে আসে। নিচে একটা দিতে বললাম। প্যানটা দিলে না সেই হেতু টিডিএসটা কাটে। আচ্ছা কপি কারু বাকি আছে? প্যান যার যা দেয়া আছে তার হয়তো কাটবে না, যার যা দেয়া নেই তার হয়তো কাটবে। ওই জন্য বলছি যখনই টাকা ভাঙাবে তার আগে পরে প্যান তোলা যায়, পারলে একবার প্যানটা দাদাকে দেবে, দাদা প্যানটা আপডেট করে দেবে। এই করে নিও। আর একটা কথা বলছি, যখনই টাকা ভাঙাবে মিনিমাম ব্যালেন্সটা এখানে 500 রেখে দেবে। মানে এরকম না হয় ধরো এখানে তোমার 9000 জমেছে, তুমি একবারে 9000 ভাঙিয়ে নিচ্ছ কি 8800 ভাঙিয়ে নিচ্ছ, এরকম করবে না। 9000 থাকা মানে অ্যাটলিস্ট মিনিমাম 500 রাখবে, বাকিটা ভাঙাবে। ব্যাংক অ্যাকাউন্ট একটা চালু রাখলেও তো 500 টাকা অ্যাকাউন্টে রাখতে বলে, এটাও ঠিক তাই। 500 পয়েন্ট ছেড়ে বাকি পয়েন্ট ভাঙা। যখনই পয়েন্ট ভাঙাবে আশা করি একটু বেশি অ্যামাউন্ট ভাঙালে কি হবে, তোমরা টাকাটা একবারে চোখে দেখবে। 200-500 ভাঙলে তো লাভ নেই, কিন্তু জমানোরটা প্রত্যেক দিন জমাও। যত পয়েন্ট বাড়বে তোমার পয়েন্ট বাড়তে থাকলো, পয়েন্ট ল্যাপসও হবে না, পয়েন্ট অন্য জায়গায় কেউ নিয়েও নেবে না, তোমার পয়েন্ট তোমারই থাকবে। এবার তুমি 6 মাসে ভাঙাও, 1 বছরে ভাঙাও, 8 মাসে ভাঙাও, যখন সুবিধা। বলছি 1 মাসের মধ্যে যে কোনো সময় তুলে দিলেই হলো। তাহলে আজকের ডেট থেকে 1 মাস আগের যদি কোনো বিল যার কিছু থাকে তুলে নিতে পারো। 1 মাস আগে। আজকে 19 তারিখ মানে 19 নভেম্বরে যদি কিনে থাকো, তার মাঝে যদি কিছু থাকে ডেট চেঞ্জ করে নেব আমরা। সে হয়তো পয়েন্টটা দিতে 2 দিন দেরি করলো, তখন হয়তো ওনার পয়েন্টটা শেষ, তুমি মারলে, তুমি হয়তো দেখলে 2 দিনে পয়েন্ট এলো না, তুমি হয়তো গিয়ে বলে পয়েন্টটা দিলি না কেন, হয়তো বললো আমার কাছে পয়েন্টটা শেষ। তার মানে এটা নয় যে আর পয়েন্ট আসবে না, হয়তো 2 দিন হয়তো ওনার ওদিক দিয়ে পেতে দেরি হচ্ছে, তাই হয়তো ওনার অ্যাকাউন্টে ঢুকছে না, তখন দাঁড়িয়ে যাবে, কোনো অসুবিধা নেই। সব রকম বলে দিলাম। যাতে তোমাদের কাছে তোমাদের বেনিফিটটা বোঝাতে পারি। দ্বিতীয় কথা, ট্যাঙ্কির ক্ষেত্রে কোনো অসুবিধা হচ্ছে, যারা লাগাচ্ছ বা লাগিয়েছো বা যেরকম চলছে, কোনো অসুবিধা, কোনো কমপ্লেন কোথায় আছো? ট্যাঙ্কিতে? দেখো হালকার বিষয়টা একটাই কারণে বলছি, যে অন্য যে কোনো কোম্পানির ট্যাঙ্ক আর আমার ট্যাঙ্কের মধ্যে তা ঠিক আছে, আমার দোকানে দিয়ে দাও, অসুবিধা নেই। প্রত্যেকের ট্যাঙ্ক ভারী, চাপলে দেখবে এরকম ভাবে ফ্লেক্সিবল নয়। আমার ট্যাঙ্কটা চাপলে মনে হবে যেন পেট দুটো লেগে যাবে। তার একটাই কারণ, আমরা যে র মেটেরিয়াল দানাটা দেই ওটা পিওর ভার্জিন, তার মধ্যে কোনো স্ক্র্যাপ থাকে না। স্ক্র্যাপ বলতে 2 রকম হয়, অনেকে আছে চুনের গুঁড়োও মেশায়, তার সাথে বেশ কিছু প্লাস্টিক দেখবে যখন একটা পাইপ বা ফিটিংস বা আমাদের যে নর্মাল পাইপ ফিটিং সেগুলো তো মেশিনে তৈরি হয়, অনেক সময় অনেক কিছু ভুলভাল হয়। যদি ওদের রেশিও গন্ডগোল হয়, হতে পারে তার ডাইস বেঁকে এসছে, কারোর হয়তো ফিনিশিং আসেনি, ওইগুলো অনেক কোম্পানি কি করে, আমাদের কোম্পানি ওগুলোকে ফেলে দেয়। তো অনেক কোম্পানি কি করে ওটাকে আবার ডাস্ট করে ওই ডাস্টটাকে আবার দিয়ে দেয় কিছু না কিছুর মধ্যে। এটা বলো অনেক দিন থেকে হচ্ছে কি টিভিসি বলছি, ওই কমপ্লেনটাও পেয়ে গেছি, বলছি আগে এটাতে শেষ করি। সেহেতু কোম্পানি বারবার বলছি, সুপ্রিমের ট্যাঙ্ক পেট টু পেট লেগে যাবে। তুমি দেখবে যখন বড় গাড়ি আসে আমার দড়ি বাঁধা থাকে, পেট চেপে যায়, কিন্তু ফাটবে না, একদম গ্যারান্টেড। এটা একদম ভার্জিন র মেটেরিয়াল, আর দ্বিতীয়ত 100% ফুড গ্রেড। আজ অব্দি কোনো কমপ্লেন পেয়েছো যে ট্যাঙ্কে জলগন্ধ হয়েছে? সুপ্রিমের ট্যাঙ্কিতে এসছে, কালার ডিসকালার হয়েছে, আর একটু ফ্যাসিলিটি দিলে অন্য কোম্পানির মতন আর একটু ভালো হতো। এবার সেটাও চলে এলো। এতদিন ট্যাঙ্ক লাগিয়ে কিছু পেতে না, এবার ট্যাঙ্কিটা পয়েন্ট দিয়ে দিল, অনেক টাকা দিয়ে দিল। তাহলে পরে কল করছে। বলছি ওরা কি দিচ্ছে, রিপ্লেসমেন্ট দিচ্ছে। দেখো মানুষ মাত্রই ভুল হতে পারে, তুমি ট্যাঙ্কটা নিয়ে লাগাচ্ছ, যদি ফুটো কাটা হয়ে থাকে তাহলে আর ট্যাঙ্কটা চেঞ্জ হয় না সুপ্রিমে। তুমি ট্যাঙ্কের একটা ফটো তুলে দাদাকে, যার থেকেই কিনছো তাকে ট্যাঙ্কের ফটোটা, পার্টির অ্যাড্রেসটা, নামটা দিয়ে দাও। 1 থেকে 2 দিনের মধ্যে আমাদের লোক এসে ফ্রি সার্ভিস করে দিয়ে চলে যাবে। ফ্রি সার্ভিস, একবার না যতবার হবে। প্লাস এরকমও নয় যে 1 মাসের মধ্যে হলে দেবো আর 5 মাস পর হলে দেবো না। 10 বছর, 5 বছর, 12 বছর, যত টাইম হোক, লাইফ টাইম, যতক্ষণ ট্যাঙ্কটা রিপেয়ারের যোগ্য থাকবে সুপ্রিম ততদিন পর্যন্ত ফ্রিতে রিপেয়ার করে যাচ্ছে।
এটা অনেকে হয়তো জানে না। আর যদি ট্যাঙ্কটা নিয়ে ফুটো কাটার আগে দেখছো ক্র্যাক এসছে, লিকেজ ধরা পড়েছে, সাথে সাথে চেঞ্জ করে নাও দোকান থেকে, আবার নতুন নিয়ে নাও। ফুটো না করলে বলবো কি করে? একদম ঠিক আছে, না আছে। না, অনেক সময় হয় দেখবে বোঝা যায়, বুঝতে পারবো না ট্যাঙ্কি। হয়তো প্রথম যখন ট্যাঙ্কটা নিচ্ছ হয়তো প্যাকেট র্যাপ থাকে, বোঝা যায় না। তোলার সময় হয় না, অনেক সময় প্যাকেট খুলে যখন তুলছো বা নিচ্ছ অনেক সময় হালকা ক্র্যাক চিপ দেখা যায়। হ্যাঁ, এবার যদি ফুটো হয়ে গিয়ে জল ঢুকে গিয়ে তারপর দেখছো লিক করছে, সাথে সাথে ফটো তুলে দোকানদারকে পাঠিয়ে দেবো, ওনারা জানেন কাকে পাঠাতে হয়। সাথে সাথে 1 থেকে 2 দিন, কদিন আগেই হয়েছে বসিরহাটে, শুক্রবার দিন রিকোয়েস্ট মেরেছে, দাদা ট্যাঙ্কটা ফাটার একটা সামান্য ক্র্যাক ছিল, সোমবার দিন ছেলে গিয়ে রিপেয়ার করে দিয়ে চলে এসেছে। আর কিছু বোঝাই যাচ্ছে না, পুরো নতুন হটগান দিয়ে করে, কারণ টোটাল জিনিসটাই হচ্ছে রোটো মোল্ডিংয়ে হয়, রিপেয়ার হয়। অনেক ব্র্যান্ড দেখবে, যে পিফোরের কথা দাদা বলছে, বা অনেক ব্র্যান্ড আছে লিখে দেয় 2 বছর ওয়ারেন্টি, 3 বছর ওয়ারেন্টি থাকে, তো 2-3 বছর পর যদি ট্যাঙ্কে কিছু হয় তখন দেখবে কমপ্লেন জানাবে, দেখবে কোম্পানি কাউকে আর পাবে না, বলেই দেবে আমার তো ওয়ারেন্টি পিরিয়ড শেষ, কিছু করার নেই। সুপ্রিম যতদিন ট্যাঙ্কটা রিপেয়ার করা যাবে ততদিন ততবার রিপেয়ার করে যাবে, না বিল দেখতে চাইবে, না ওয়ারেন্টি কার্ড চাইবে, না কোনো আদার্স কিছু চাইবে। কেন শুধু ফটোটা দিতে বলছি, কালার তো ট্যাঙ্কের এক একটা কালারের হয়, ওই ফটোটা দেখে তারা সেইভাবে প্রস্তুতি হয়ে আসে, কোনোটা নীল থাকে, কোনোটা সবুজ থাকে, কোনোটা সাদা থাকে, সেই জন্য আর কিছু না। ফিটিংসের মাল যদি Address- ফাটা ছোড়া বেরোয় সেগুলো কোনো রকম দেখো return নেয় না। ফিটিংসের মাল এখন রিটার্ন হয়, এইটা এতদিন ছিল না, পুজোর পর থেকে দাদারাও জানতো না, তাই সবাইকে সামনে বলে দিলাম, পুজোর পর থেকে এখন ফিটিংস নেওয়া চালু হয়েছে। এই ফিটিংসের ক্ষেত্রেও তাই, ওই ফিটিংসের ক্ষেত্রেও তাই। অমিত দা, আমার তাহলে লস হয়ে গেল, কেন? আমার অনেকগুলো ফাটা ছিল কবে? ঘরে বলেছিল। আগে অনেক হয়ে যাবে, তুমি একটা ডায়েরিতে নোট ডাউন করে রাখবে, একটু যখন জমে যাবে আমি পরে বলে দেবো, করিয়ে দেবে। সে মালগুলোও তো নেই, এখন নেই, সে কোথায় চলে গেছে কে জানে। ঠিক আছে, এবার থেকে যাই আসবে ফাটা মাল একটা আলাদা বস্তা করে রেখে দেবে, আর নোট ডাউন করে রাখবে এই মালগুলো ফাটাবে, ফিটিংস এর ক্ষেত্রে বলছি, ঠিক আছে? fittings এ? প্লাস এই মালেও তাই, এই মাল তো পিস টু পিস রিটার্ন হয়। আচ্ছা, দ্বিতীয় কথা বলছি, ট্যাঙ্কির ক্ষেত্রে আর একটা জিনিস বলে দিই, তোমরা নর্মাল 4 লেয়ার ট্যাঙ্ক লাগাও, 4 লেয়ার ট্যাঙ্কের বাইরে 5 লেয়ারে একটা অপটিমাস সুপ্রিমের ট্যাঙ্ক আছে, অনেকে জানে না। তোমাদের এদিকে অনেক নিজস্ব বাড়ি আছে, কাস্টমার চায়, যদি কেউ বলে দাদা 4 লেয়ারের থেকে বেটার কিছু আছে, তো তোমরা সেই ক্ষেত্রে 5 লেয়ার ট্যাঙ্ক লাগাতে পারবে সুপ্রিমেরই। একটা ফটো তোমাদের শুধু দেখিয়ে দিই, কেউ দেখেছেন এটা? কেন আমরা সবসময় দেই না? ট্যাঙ্কি তো জায়গা মারে অনেকটা, অনেকের কাছে জায়গা থাকে না, হয়তো 5 লেয়ার তুলে রাখলো, কবে বিক্রি হবে সেই হিসাবে ভাবে। আমরা আপনাদের এই জন্যই দেখালাম, যদি কখন এখানে দেখুন একটা গ্লসি ভাব দেখা যাচ্ছে, এটা কিন্তু আর লাইটের জন্য নয়, এর বাইরের পলিশিং ফিনিশটাই এরকম। নর্মাল 4 লেয়ারের থেকে এটা আরও বেশি পলিশ, 4টে পিভিসি, হ্যাঁ, আর একটা ফোম লেয়ারে রয়েছে। আর আমাদের ফোম মানে কিন্তু ফোম, মানে যেটা এসিতে লাগে, থার্মোফোম, সেটা পাতলা টাইপের, সেই জিনিস, ওটাও সুপ্রিম নিজেই বানায়, নিজেরই আইটেম, কোনোটা কেনা নয়। আমাদের 8-9টা ডিভিশন, কিন্তু এগুলো তোমাদের জন্য জানাটা দরকার। ট্যাঙ্কের এমন কিছু দাম না, পরে দাম দাদার থেকে জেনে নেবে, আমি আর সব বলে দেবো। যা 4 লেয়ারের দাম তার থেকে মেরে কেটে 3 টাকা হয়তো বেশি হবে লিটার পিছু, কিন্তু আকাশ ছোঁয়া রেট নয়। আর একটা 4 লেয়ারে কপার বেস ট্যাঙ্ক এসছে, কালারটা একটু হলদের মধ্যে ওই মার্বেলের মতো চিটচিট চিটচিট। কপার বেস কেন দেখেছো? ট্যাঙ্কটা কেন করেছে? একটাই কারণে করেছে, আজকের ডেটে অনেকে বলে 4 লেয়ারের থেকে একটু বেটার কিছু হলে ভালো হয়। তো কি হয়েছে, কপার ট্যাঙ্ক কেন কনসেপ্টটা এসছে, আমরা জানি কি, যে ছোটোবেলা থেকে শুনেছি তামার পাত্রে জল রাখলে সেই জলের ভাইরাস বেশি মরে যায়, পরিশুদ্ধতা বাড়ে, জলে বিশুদ্ধতা বাড়ে, ওই কনসেপ্টেই ট্যাঙ্কটা তৈরি করেছে। ওর ভেতর ফোম নেই, কিন্তু ওর ঢাকনাটা যখন দেখবে, ঢাকনাটা নর্মাল ট্যাঙ্কির যে ঢাকনা হয় তার থেকে মোটা চওড়া দেখবে, ওরা ডবল প্যাডেড লেয়ার করা আছে, ওই সূর্যর রোদটাকে, হিটটাকে রিফ্লেক্ট করার জন্য, যাতে অ্যাবজর্ব না করতে পারে। ট্যাঙ্কটা ভালো করেছে, এমন কিছু দাম না, 5 লেয়ারের মতোই দাম। স্পেশাল পার্টি কেউ যদি কখনো বলে যে বেটার কিছু, তখন সেই ট্যাঙ্কটা তোমরা দিতে পারো। ওটাও তোমার আপ টু 1000 লিটার অবধি, আর 5 লেয়ারটা মানে 1500 লিটার অবধি অ্যাভেলেবেল আছে। ওটা একটা কালার, আর এতে 3টে কালারে অ্যাভেলেবেল, বলে দিলাম, ঠিক আছে? কোথাও কপার নেই। তোমাদের একটা কথা বারবার বলি, যে দাদা পিফোর বলছে, পিফোর নাম নিয়েই বলছি, কপার আছে তো, সিলভার আছে তো, ইন্টারন্যাশনাল পিফোর। দাম কিরকম? পিফোর ইন্টারন্যাশনাল এখন 500 লিটারের সম্ভবত
একটা 1000 লিটারই বলছি, 1000 লিটার আমরা মেরে কেটে 18,000 19,000 টাকা দাম আছে, ঠিক? ওতেও কিন্তু তামা নেই বা সিলভার নেই, আমার ট্যাঙ্কিতেও তামা নেই। যে মার্কেটে যত কপার ট্যাঙ্কি আছে কোথাও সব নেই। যেটা থাকে বেসিক জিনিস বলছি, তোমরা ভিতরের যে লেয়ারটা সাদা রঙের ফুড গ্রেড দেখো, ওই লেয়ারের সাথে আমাদের যেটা করা রয়েছে, বাকিদেরও তাই থাকে, কারোর বেশি থাকে কারো কম থাকে, বিশেষ পলিমার দেওয়া থাকে, যেটা কিনা কিছুটাই তামার পাত্রে জল রাখার মতো যে বেনিফিটটা, সেই বেনিফিটটা দেয়, যে ভিতরের লেয়ারটাকে আরও পরিশুদ্ধতা বাড়ায়, ব্যাকটেরিয়াকে মারে, ভাইরাসটাকে কমায়, সেই জিনিসই দেওয়া। তাই আমি আননেসেসারি আমার কপার বলে বিশাল কিছু বলে তোমাকে আননেসেসারি টাকা দেবো তার কোনো মানে নেই। ওই ট্যাঙ্ক তোমরা অন্য ব্র্যান্ডে যে দামে কিনবে, আমার ট্যাঙ্কটা সেই রেঞ্জে তার হাফ দামে কিনবে, সেই জন্যই বলা, আর কিছু না। সেকেন্ড বলছি, সলভেন্টের ক্ষেত্রে হয়তো সুপ্রিমের সলভেন্ট দাদা এতদিন পর্যন্ত মার্কেটে খুব কম ব্যবহৃত হচ্ছিল, বিভিন্ন দামে বিভিন্ন কোম্পানির সলভেন্ট আছে। একটাই রিকোয়েস্ট করব, যখন চেষ্টা করুন যে কোম্পানির লাগাচ্ছ পাইপ ফিটিংস, সলভেন্টটা সেই কোম্পানির দাও। আমরা এখন সমস্ত দোকানে অ্যাভেলেবেল করিয়ে দিচ্ছি। আমাদের একটাই প্রবলেম ছিল, সলভেন্টের দামটা অতিরিক্ত বেশি ছিল, যে কারণবশত দোকানদারদের পক্ষেও রেখে বিক্রি করা সম্ভব হতো না, কারণ সবার একটা বাজেট থাকে, প্রত্যেকেই তার বাজেট অনুযায়ী করে। আপনিও যখন একটা কন্ট্রাক্ট নেবেন, সেই বাজেটটা আপনারও থাকবে। এবার সেখানে যদি আপনার সলভেন্টের বাজেট যা বাজেট তার থেকে দ্বিগুণ হয়ে যায়, আপনি তখন আমার সলভেন্ট না নিয়ে অন্যরই সলভেন্ট নেবেন। সেই জায়গায় আমরা আজকের ডেটে যা রেট করে দিয়েছি, খুব তাড়াতাড়ি এখানেও চলে আসবে। ইউপিভিসি বলো, সিপিভিসি বলো, একবার দেখবে কোয়ালিটি, মারাত্মক কোয়ালিটি। হ্যাঁ, টিনের ডাব্বায় আছে, আগামী দিনে হয়তো প্লাস্টিকের ডাব্বাতেও আসবে, আমরা সেই রিকোয়েস্টটাও করেছি। কারণ আজকাল অনেকে বলে যে প্লাস্টিকের ডাব্বায় হলে বেশি সুবিধা হয়, সেটাও হয়তো এসে যাবে। আপাতত যেমন টিনের ডাব্বা হয় সেটাতেই আছে, কিন্তু কি হ্যাঁ ওটা করে দেবে পরবর্তীকালে। কিন্তু কি কেন বলছি ইউজ করতে, প্রথমত 18,000 একটা কোম্পানি আছে, লোকালও আছে, ব্র্যান্ডেডও আছে। যে কোম্পানির পাইপ ফিটিং ইউজ করছো, সে তার আঠাটা যে বানায় না, সে সেই হিসেবে বানায়, তার সেটিং টাইম তার আঠার সাথে আর অন্য কোম্পানির আঠার সাথে কোনোদিনও এক ম্যাচ করবে না। এই ডিভিশন তোমরা কম বেশি সবাই জানো, এইটা আমার বলে না, সবারই লাগানো হয় মার্কেটে। পিটিএমটি প্রচুর ব্র্যান্ড অ্যাভেলেবেল। সুপ্রিমের বিশেষত্ব কি যদি বলো, আলাদা করে বিশেষত্ব কি, দেখো দামে তো আমরা আহামরি কম নয়, একটা স্ট্যান্ডার্ড দামে বিক্রি হয়। আর আমার দামে আশেপাশে অনেক ব্র্যান্ডই আছে, আবার আমার থেকে নিচু দামেও অনেক ব্র্যান্ড আছে। নিচু দামের সাথে আমার কম্পেয়ার করবো না, কারণ একটা 50 টাকার কল দেখবে খুলবে, একদম পুরো জঙ্গার জলের স্রোতের মতো আসতে থাকে। আমার কল খুলবে, দেখবে একটা সামান্য হারে জল পড়বে একটা নর্মাল রেশিওতে। তার কারণও তোমরা জানো ভালো মতো, প্রত্যেকটা ব্র্যান্ডেড আইটেম অনেকগুলো স্ট্যান্ডার্ড মেনটেন করে তৈরি করে। যে স্ট্যান্ডার্ডে একটা কল খুললেও একটা জলের কি প্রেসারে জল পড়বে সেটাও পর্যন্ত পরিমাপিত থাকে, সেই হিসাবে প্রত্যেকটা স্ট্যান্ডার্ড ব্র্যান্ড তৈরি করে। কিন্তু একটা 40 টাকা 50 টাকার কল খুলবে, দেখবে জল হুড় করে বেরোচ্ছে, একদম স্রোতের মতো বেরিয়ে যাবে, ওর সাথে এর তুলনা করবে না। দ্বিতীয় কথা, প্রত্যেকটা আইটেম আমার ঠান্ডা গরম দু ক্ষেত্রে ইউজ হবে। আমাদের কোথাও পিটিএমটি লেখা নেই, কারো বক্সে দেখবে পিটিএমটি লেখা থাকে না, কিন্তু অনেক ব্র্যান্ড পিটিএমটি দেয়। পিটিএমটিও একটা টাইপ অফ পলিমার, যেটা ঠান্ডা গরম দুটোতে ইউজ করা যায়। সুপ্রিম কি দেয়, ইঞ্জিনিয়ারিং পলিমার দেয়, আর দেয় এবিএস, যেটা পিটিএমটির থেকেও ভালো। আপ টু 70 ডিগ্রি পর্যন্ত আমার সমস্তটাই অ্যাপ্রুভ, কানেক্টার থেকে শুরু করে ইচ অ্যান্ড এভরিথিং দিতে পারো। পিভিসি আইটেমে যদি কোথাও কোনো দেখো ম্যানুফ্যাকচারিং ডিফেক্ট, লাগানোর পর কল খুলে দেখছো লিকেজ হচ্ছে বা কোথাও থেকে ড্রিপ করছে, কিছু হচ্ছে, সাথে সাথে পিসটা নিয়ে চেঞ্জ করে নতুন জিনিস লাগিয়ে দিও। এটার জন্য কাউকে বলতেও হবে না, কোনো পারমিশনও নিতে হবে না, দাদাদেরও আমরা চেঞ্জ করে দিচ্ছি একদম। আইটেমের মধ্যে এই আইটেমটা সব থেকে তোমাদের মার্কেটে বেশি চলে, কোয়ার্টার টান। কিন্তু অনেকে অনেক সময় বলেছে যে দাদা কোয়ার্টার টানের জলের স্পিডটা কম হয়, যদি আগামীতে আপনাদের এরকম কিছু আসে যেখানে স্পিডটা বেশি আর সুবিধা হয়, তো সেই ক্ষেত্রে আমরা কি করেছি, এই যে কলটা দেখছো, দেখো এখানে ক্রোমিয়াম প্লেটিংও করা আছে। এই সিরিজটা পুরোটাই ফুল টান সিরিজ, তাতে লংজিভিটিও বেশি, জলের ফোর্সও বেশি, কোনো প্রবলেম নেই। এতে মিক্সার থেকে শুরু করে 2-in-1 মিক্সার থেকে শুরু করে সোয়ান নেক, তারপর টেবিল সিঙ্ক থেকে শুরু করে যা যা আইটেম হয় সব অ্যাভেলেবেল, পুরো সিরিজ অ্যাভেলেবেল। এবং এর থেকে একটু কম রেঞ্জেও একটা আছে ফুল টান, তোমাদের এদিকটা ফুল টানই বেশি চলবে কোয়ার্টার টানের থেকে, তার জন্যই বলছি। একতলা বাড়ি সেক্ষেত্রে আরও বেশি চলে।
শাওয়ারের ক্ষেত্রেও তাই, গোল মাথার শাওয়ারও অ্যাভেলেবেল, চৌকো মাথার শাওয়ারও অ্যাভেলেবেল পিভিসিতে, সবই ক্রোমিয়াম প্লেটিং করে, এগুলো সব ঠান্ডা গরম বোথ অ্যাপ্রুভ। কানেক্টারের ক্ষেত্রে প্রত্যেকটা কানেক্টার ঠান্ডা গরমে যাবে, কিন্তু বারবার বলি কানেক্টারের ক্ষেত্রে আজকের ডেটে অনেকেই কী করে বলো তো, পিভিসি নাট কানেক্টারই লাগিয়ে দেয় গিজারে। সেটা যত কম করা যায় তত ভালো। তার কারণ হচ্ছে কানেক্টার পাইপ কিন্তু গরম জল নিয়ে নেবে 70 ডিগ্রি পর্যন্ত, কিন্তু গিজার কি 70 ডিগ্রি অবধি যায়? ও তো অটোকাট হয়ে যায় 40 থেকে 42-এর পরই, তো নাহলে চামড়া পুড়ে যাবে। কিন্তু ওই যে সিপি নাটটা কিন্তু আস্তে আস্তে কী হয় বলো তো, কারণ গিজারের যে ইনলেট আউটলেটটা থাকে ওটা মেটাল থাকে, ওই গরমটা নিতে নিতে একটা সময় কী হবে, ও কমবে বাড়বে, সংকুচিত প্রসারিত হতে হতে ফাট করে ছেড়ে দেবে। প্রথমে লিকেজ হতে থাকবে, পরে ছেড়ে দেবে, ও আগামীতে গিয়ে অ্যাক্সিডেন্ট হতে পারে। ওই কারণে ওই জায়গাতে কোম্পানি একটা হট কানেক্টর আমাদের এনেছে, যেখানে নাটটা হচ্ছে সিপি নাট, ব্রেডেড মানে ডবল ব্রেডেড, তাতে করে আগামীতে কোনো অসুবিধা হবে না। রেট বাজেটের মধ্যে আছে, দাদার কাছে পাঠিয়ে দেবো, চিন্তা নেই। এমনি কানেক্টর নর্মালি যেখানে লাগাচ্ছ লাগাও, চেষ্টা করো গিজারের জায়গায় পিভিসি, আমার বলে না যে কোনো ব্র্যান্ডেই পিভিসি নাট কানেক্টর না লাগিয়ে সিপি নাট কানেক্টর বা তোমরা যেগুলো এসএসের হয় সেগুলো লাগাও, কাজে দেবে। হেলথ ফসেট আলাদা করে বলার কিছু নেই, শুধু হাতে দিচ্ছি। এই হেলথ ফসেটটা নতুন এসছে, যেটা এখানে দেখতে পাচ্ছ, একটা বার দেখো। অনেক ব্র্যান্ডেরই মার্কেটে অ্যাভেলেবেল, শুধু আমারটা একবার দেখো, 2 in 1 কিন্তু। এই যে দেখতে পাচ্ছ চাবি, এই অ্যালান কিটা কেন দিয়েছে বলো তো? এইদিকে কোথায়? ও হ্যাঁ, এক মিনিট দাও। যদি কাস্টমারও চায়, এই যে জায়গাটা আছে না, খোলা যায়, অ্যালান কিটা দিয়ে এটাকে বার করে জলটা নোংরা বা আয়রন পরিষ্কার করাচ্ছে, দিয়ে আবার এটাকে লাগিয়ে দাও, হয়ে গেল। একটা সিঙ্গেল ফোর্সে পড়তে থাকবে, ছেড়ে দিলাম, যেরকম যাচ্ছে সেরকম। বাচ্চা থেকে বুড়ো সবার জন্য ইউজ করতে সুবিধা, ডায়মন্ড গ্রুপ করা। হ্যাঁ হ্যাঁ, সিঙ্গেল বডিও পাওয়া যায়, কোনো অসুবিধা নেই। ওইটা একটু অসুবিধা আছে, এটা অনেকবার পড়েছে মালটা, ওই জন্য একটু সাউন্ডটা হচ্ছে, নতুন আইটেমে হবে না, চিন্তা নেই। এটা 1 বছর ধরে নিয়ে ঘুরছি, কত জায়গায় বাড়ি খাচ্ছে। ওরা দরকার নেই, আমাদের দিয়ে দিলে আমরা পার্টিকে দিয়ে দিতে পারি এরকম। আচ্ছা গেল, এটা হচ্ছে পার্টিও একটু এই মালটা লাগিয়েছো কেউ? ঠিক আছে, কোনো অসুবিধা নেই তো? যদি পার্টি বলে দাদা কালার ভালো হলে অন্য কালারে হলে ভালো হতো, এই হলে ভালো হতো, এই হলে ভালো হতো, কোয়ালিটিটা ভালো না। কোনটা? আমি যেটা নিয়ে ম্যাগনেট কোম্পানির নাম আয়না কোয়ালিটি ভালো না? কিন্তু আয়না তো বেস্ট কোয়ালিটি দিচ্ছে, কি বলছো? কেন, কি হয়েছে? অন্য আয়নায় মুখ দেখছে আর এতে মুখ দেখছে বলতে অন্যরকম দেখাচ্ছে। দেখো এবার যদি সেই কাঁচের বাড়িতে তফাৎ একবার হতে যদি পারে। পোছা না মারে তাহলে তো জিনিসটা হবেই, কাঁচের বা তফাৎ হয়তো তো জল থাকবে ছিটছে না। ছিটছে, তো জলের তো একটা পড়বেই আয়রন, একটা বার তো মুছবে মানুষ ভালো করে। আজ অব্দি এই কমপ্লেনটা জীবনে পাইনি, কারণ এটা সেম কবিনে কাজ দেয়, হতেই পারে না। তাদের লোকালে দেখে অভ্যাস হয়ে গেছে, ওই জন্য দামি জিনিসই ভালো লাগে। এটা সিঙ্গেল মোল্ডেড মাল, দেখো কোথাও কোনো মানে নেই, মানে পেস্টিং এর কিছু পাবে না, সিঙ্গেল মোল্ডেড মাল। সাদা করেছি কেন, স্ট্যান্ডার্ড, এরপর আরো দুটো কালার আসবে, অনেক জায়গায় অনেকে বলে কালারিং হলে ভালো হয়, সেটাও আসবে। আর তোমরা জানো যে ভিতরে মাল প্রত্যেকটা সেলফ অ্যাডজাস্টেবল, যারা লাগিয়েছো তারা ভালো করে জানো, প্রতিটা সেলফ অ্যাডজাস্টেবল। আর যদি কাচে কোনো প্রবলেমও হয়, এই খাঁচাটা থেকে টানলে খুলে বের করা যায়, বার করে আবার নতুন কাঁচ দিয়ে খাঁচা দিয়ে চেপে দাও, পুরোটা সেটে যাবে। কিন্তু আমার মনে হচ্ছে এটা ভুল বলছে, হয় পার্টি ওটা ইউজ ভালো করে মানে ক্লিন করে না বা কিছু করে না, আদারওয়াইজ হবেই না। বেলজিয়ামটা দেখে দেখে মুশকিল হয়ে গেছে। সিস্টেমের ক্ষেত্রে বলি, আচ্ছা এইগুলোর ক্ষেত্রে একটা কথা বলি দিই, এই আইটেমটা বলো, সিস্টেম বলো, যাই বলো, এই ধরনের আইটেমে যদি কোথাও কোনো প্রবলেম আসে, তোমরা যদি গিয়ে সাথে সাথে ঠিক করে দিলে তো ভালো, স্পেয়ার পার্টস অ্যাভেলেবেল। যদি তোমরা যেতে পারছো না, কোনো কারণবশত ওই এরিয়াতে নেই বা ওইদিকে যেতে তোমার 7 দিন সময় লেগে যাবে, তাহলে কি করবে, পার্টিকে বলবে দাদা একটা ছবি দিলে আমাকে পাঠিয়ে দিন। তুমি ছবিটা নিলে, যে দোকানদারের থেকে কিনেছো তাকে ছবিটা দিয়ে পার্টির অ্যাড্রেস নাম্বার দিয়ে দাও, তো কোম্পানির ছেলে গিয়ে পরের দিন সাথে সাথে করে দিয়ে আসবে। যে ক্ষেত্রে তোমরা হয়তো অনেক দিন দেরি হবে, যেতে পারছো না, সেই ক্ষেত্রে বললাম ওটাও ফ্রি সার্ভিস। যে ক্ষেত্রে তোমরা জানো কালকে গিয়ে কাজটা করে দিতে পারবো বা 1-2 দিন বাদে গিয়ে করে দিতে পারবো, গিয়ে করে দিয়ে চলে আসবে। যা স্পেয়ার লাগবে আমরা দিয়ে দেবো, স্পেয়ার নিয়ে কোনো চিন্তা নেই। 2 রকম সার্ভিসই থাকলো তোমাদের জানা। এতদিন সুপ্রিমে সিস্টানে একটা লম্বা, এর আগে একটা দেখে ছোটো মতো লম্বা মডেল ছিল, তাই তো? ঠিক আছে, মডেলটা কোনো অসুবিধা হচ্ছে? ছোট বাথরুমের ক্ষেত্রে পারফেক্ট,
আবার অনেকে বলছে দাদা একটু চওড়া হলে হয় না, কারণ আমরা ছোট থেকে ওরকমই সিস্টেম বক্স দেখে এসেছি। তো ওই জায়গায় কোম্পানি আবার নতুন এই মডেলটা এনেছে। ওই আগের মডেলের সাথে এই মডেলের পার্থক্যটা কোথায় দেখবে, আগের মডেলে ডাইরেক্ট ঢাকনাটা ছিল, কোনো বিট ছিল না। এই মডেলে টোটাল এখানে কভারিং করা আছে পিন আপ করে, যাতে করে কখনো যদি জল ওপরের দিকেও থাকে বা ভর্তি থাকে, জল যেন কখনো না ল্যাপস করে বেরোতে পারে। ঠিক আছে, সিস্টেমের ক্ষেত্রে বলছি আননেসেসারি কেউ ড্রিল করার দরকার নেই, প্রপার হুকিং সিস্টেম কিন্তু করা আছে। প্রপার হুকিং সিস্টেম করা আছে, ভালোই আছে, অসুবিধা হওয়ার কথা না। সিস্টেমের ডিজাইনটা দেখে একটু চেনা চেনা লাগছে না মার্কেটে, চৌকোর মধ্যে? তো আদার্স যারা আছে তাদের থেকে আমাদের মালটা পাতলা, অনেক বেশি হার্ডি। ঠিক আছে, একবার বলবো ভেতরের আইটেমগুলো খুলে একবার দেখে নাও, কারোর কোনো প্রশ্ন আছে কিনা, কারণ এই মালটা খুব ভালো বার করেছে, সব জায়গায় ফিডব্যাক ভালো। প্লাস্টিক ছিললেও অসুবিধা নেই, ছিঁড়ে দেখে নিতে পারো। 10 লিটার আছে বলছি, এটাতে দুটো দেওয়া হচ্ছে কেন, এটা হচ্ছে কোমরের জন্য। এর বাইরে গিয়ে যদি মনে হয় আমার লাগবে, তাহলে আমার আলাদা করে কিনতে পাওয়া যায়, একটা সিঙ্গেল পিস কিনে নিয়ে চলে আসবে, দিয়ে দেবো। এছাড়াও লম্বা একেবারে ওই তোমার 3 ফুট না কত 2.5 ফুটের মতো সিঙ্গেলও পাওয়া যায়। অনেক কাস্টমার আছে না যে শুধু এখন আমি ওটা নিয়ে বসিয়ে সেট করলাম, পরে বসাবো আমি এটা, সেই ক্ষেত্রেও পাবে, এসে যাবে, সবার সাথে এসে যাবে। আমি বলছি সিঙ্গেলও আমাদের লম্বা রয়েছে, প্লাস এরও ভাগ করা পার্ট রয়েছে, দোকান থেকে নিয়ে নেবে, 1 পিস লাগবে এক্সট্রা, কোনো অসুবিধা নেই। আজকের ডেটে যদি এদিকে ফ্লাশ ভলভ চলে, ফ্লাশ ভলভ অনেক কম। সিপিভিসি ব্যাগটা, পেছনে হচ্ছে তোমার ব্রাশের ভেতরে মেটেরিয়ালটা, বাইরে প্লেটিংটা এবিএস, মানে এরকম এবিএস, দাম জ্যাকওয়ারের থেকে অনেক কম। এই ধরনের কিছু শাওয়ার্স আছে যেগুলো কিন্তু এবিএস এর ওপর। আপনাদের ওই সুপ্রিমের ফ্লাশ ভাল্বটা ওটা তো পুশিং। হ্যাঁ পুশিং, হ্যাঁ হ্যাঁ না না পাইপটা কালকে পাঠিয়ে দেবেন। না ফ্লাশ ভালভটা যেটা তোমার, মানে বুঝতে পেরেছি, হ্যাঁ যেখানে জাপার বলো মার্ক বলো এমটিএ লাগিয়ে থ্রেড দিয়ে করতে হয় না, আপনাদের তো ওটা তো হচ্ছে পুশিং সিস্টেম। দেখেছো হ্যাঁ পুশিং সিস্টেম হ্যাঁ, আছে? ওটা পুশিং সিস্টেম, ওটা থ্রেড নেই। আচ্ছা, একবার তাহলে দেখতে হবে, ওখানে কি অসুবিধা হয়? না না কোনো অসুবিধা নেই, এমনি কোনো অসুবিধা নেই? আরো ভালো। ঠিক আছে, একবারে জল নিয়ে কত আছে, 8-9 লিটার বেরোয় না? অ্যাডজাস্টমেন্ট আছে। ঠিক আছে। এই ধরনের কিছু শাওয়ার হেডস আছে, এর সাথে আর্মসও আছে। দেখবে এই ধরনের সেটগুলো মার্কেটে বিভিন্ন কম রেটে পাওয়া যায়, কিন্তু সেগুলো সব এবিএস এর থাকে, পাতি। সুপ্রিম যে ডান্ডাগুলো দেয় না, আর্মসগুলো সব এসএস এর দেয়। এমনকি দেখবে যে কোমর শাওয়ারে যারা এসএস এর চায়, ওই যেগুলো তোমার ওই ক্রোমিয়াম প্লেটিং করা 1.5 মিটার, টেলিফোনিকের জন্য হোক বা অনেকে কোমর শাওয়ারও লাগায়, টেলিফোনিক বেশি, দেখবে কিছুদিন পর কেটে যায়, জং পড়ে যায়। তার কারণ হচ্ছে ওগুলো নর্মাল এবিএস। সুপ্রিমের যেটা আছে না, পিওর এসএস এর, ওর যে দুটো নাট যেখানটা দিয়ে লাগায় সেটা কোনো ঢালাই ইয়ে না, প্রপার ওটা সিপি, যার জন্য ওই মাল কাটার বা জং পড়ার কোনো চান্স নেই। দাম হয়তো লোকালের থেকে একটু বেশি, যে যাকে লাগাবে সে বলে হ্যাঁ দাদা আমাকে নাট উঠিয়ে একটা জিনিস দিয়ে গেছে। সেম এগুলোও তাই, এবিএসেরই এটা, মুখের বলটা এসএস এর, যা ডান্ডা আছে সব ডান্ডা এসএস এর, পিওর 304 এসএস, কোনো জং পড়া রাস পড়া আসবে না। আমরা সব একটু একটু করে সব মাল দিতে পারিনি, দেবো, ও তো ডিসপ্লে করেই, একটা শুধু ধরে দেখে নেবে জিনিসগুলো, তাহলেই বুঝতে পারবে। তোমরা সব রকম গার্ডেন পাইপ ইউজ করো, সুপ্রিমে গার্ডেন পাইপ তো আছেই, আশা করি দেখে নিয়েছো কিরকম কোয়ালিটি। 31 মিটারে থাকে, ওয়েট সবার থেকে মার্কেটে যত ব্র্যান্ড আছে সবার থেকে বেশি, মালও সেরকম, একবার গেল জল আর নেতেই যাবে না, কোনো গ্লিসারিন মাল না, পিওর পিভিসি রেজিনের মাল। আর একটা জিনিস বলছি, পাঠাবো ট্যাঙ্ক এয়ার ভেন্ট। তোমরা জেনারেলি কি করো, এয়ারের জায়গায় আমরা টি লাগিয়ে পাইপ কেটে দিই, তো সেই জায়গাতে আমার একটা সিঙ্গেল ফিটিংস এসছে ট্যাঙ্ক এয়ার ভেন্ট বলে, এটা একবার দেখিয়ে দিই, তোমাদের সুবিধা হবে। ইউ এর মতো দেখতে পাচ্ছ, এইটাই ট্যাঙ্ক এয়ার ভেন্ট। এটা 1 ইঞ্চি 1.5 ইঞ্চি দুটোতেই অ্যাভেলেবেল।
এক বেশি চলে দেখে এখানে একটাই চলে। এর সুবিধা হচ্ছে তোমরা এদিকটা নর্মাল সলভেন্ট দিয়ে লাগিয়ে দিলে, এই দিকের যে মুখটা না ওর নিচে পুরো এসএস এর জালি দেওয়া আছে, একদম সেট করা, যাতে করে টিকটিকি ইঁদুর কোনো রকম পোকামাকড় ট্যাঙ্কে না ঢুকবে। হ্যাঁ হ্যাঁ কেন্দ্র ঢুকছে। এক্স্যাক্টলি, কোনো কিছু ঢুকবে না, কারণ এর জালিটা এত সুন্দর করে করা আছে ঢুকতে পারবে না। এয়ারের কাজ এয়ার করবে, প্লাস ওটা আলাদা করে দেওয়া। অনেকে দেখবে মশারির জাল খোঁজে যদি ওই ভেতরে দেওয়া যায়, এটা পুরো মেস এসএস মেসের দেওয়া আছে, একদম সেটিং করা। খুব বেশি দাম না, নমিনাল দাম পাঠাবো, দেখবে না আমার ট্যাঙ্ক বলে না, যে কোনো ট্যাঙ্কের ভেন্টের লাইনই লাগাতে পারবে। সিঙ্গেল একটাই খালি ঝামেলা নেই, কাটাকাটি জোড়াজুড়ি ঝামেলা নেই। দেখো এটা সবাইকে তোমাদের ধন্যবাদ জানাই একটাই কারণে, অনেকটা সময় দিলে আইটেমগুলো বুঝলে। আশা করি তোমাদের আগামীতে কোনো প্রবলেম হলে দাদারা আছে, প্লাস আমাদের নাম্বার থাকে, সুবিধা অসুবিধা ফোন করে দেবে। ঠিক আছে, আইটেম প্রচুর, বলতে গেলে তো অনেক সময় পেরিয়ে যাবে। দরকার নেই, যেগুলো মেন মেন আইটেম তোমাদেরকে একবার করে দেখিয়ে দিলাম। চেষ্টা করো এভাবে সাপোর্ট করো, আর ওই পয়েন্ট রিলেটেড কোনো সুবিধা অসুবিধা হবে দোকানদার আছে, যদি দেখো তাও না হয় আমাদেরকে ডাইরেক্ট ফোন করে দেবে, কোনো প্রবলেম নেই। নাম্বার আছে। বাকি সুখবান্ধার জন্য একটা ধন্যবাদ, ভালোভাবে অ্যারেঞ্জ করিয়েছে, ঠান্ডার মধ্যে সুন্দর। তারা কিছু বলবে? তো মিটিং ওই পর্যন্তই শেষ। তো এইদিকে প্লাম্বার ভাইদের জন্য কিছু গিফটের ব্যবস্থা করেছি। গিফটের মধ্যে আছে একটি করে টি শার্ট, একটি করে বিরিয়ানির প্যাকেট, একটি করে মিষ্টির ঠোঙা আর একটি করে হোল্ডিং টুল। তো সব প্লাম্বার ভাইদের জন্যই আয়োজন করেছি এই গিফটটা।
ওই তো ঠিক আছে ডিটেইলসটা তোমার দাও এই সুমন এই সুমন এটা রাখো দাও দাদারই হয়নি ও আরেকটা রঞ্জিতা ওটা কি বলা হুম দেন মিয়ারাতে দিয়ে দেন ওটা নাকি আচ্ছা আচ্ছা তো গাইজ ভিডিওটি আজ এই পর্যন্ত শেষ করলাম। তো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। আর নতুন বন্ধুরা দেখে থাকলে তো অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো, যাতে নতুন নতুন ভিডিও ছাড়লে সবার আগে নোটিফিকেশানটা তোমাদের মোবাইলে চলে যায়। তো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ সুস্থ থেকো, ভালো থেকো। আজকের মতন এই পর্যন্তই। তো গুড নাইট।